প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আমি হলদিবাড়ি একরামিয়া ইসালে সাহেব বা হলদিবাড়ি হুজুরের দরবার শরীফের যে মাজার তার পাশেই আমি দাঁড়িয়ে একটি ভিডিও করছি আপনাদের কাছে একটি বার্তা দেওয়ার জন্য। আপনারা দেখছেন যে হলদিবাড়ি মাজারের কাজ ইতিমধ্যে জোর কদমে চলছে আর মাত্র কয়েকটা দিন হাতে। যেহেতু এবার পরিবর্তন হয়েছে, হলদিবাড়ি হুজুর সাহেবের প্রত্যেক বছরে 5 ও 6 ফাল্গুন অনুষ্ঠিত হয়। এবার রমজান মাস থাকার কারণে কিন্তু এই সময়টাকে পরিবর্তন করা হয়েছিল। এবারে হচ্ছে মাঘ মাসেই প্রথমেই 15 এবং 16 তারিখ। তো আজকে প্রথম তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ আজকে কিন্তু চলে যাচ্ছে। আর মাত্র কয়েকটা দিন পরেই এই বিশাল বড় মাঠ আর থাকবে না। ইতিমধ্যেই মাজার শরীফ কমিটির পক্ষ থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। বিভিন্ন রকম দোকানপাট আসবে, তো তার যে প্রস্তুতি কিন্তু চলছে। আপনারা যারা যেখান থেকে দেখছেন, অবশ্যই যারা হুজুর সাহেবকে, হলদিবাড়ি একরামুল হক রহমতুল্লাহ আলাইকে যারা ভালোবাসেন, যারা আল্লাহর অলিকে ভালোবাসেন, যারা নবীকে ভালোবাসেন, তারা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কারণ আল্লাহর অলির মহব্বতে আপনারা যারা ছুটে আসেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ, যেহেতু এবার সময়টা এগিয়ে এসেছে 5 ও 6 ফাল্গুনের পরিবর্তে মাঘ মাসের 1 ও 2 তারিখে হচ্ছে, অর্থাৎ 15 ও 16 জানুয়ারি। তো সময় খুব কম, তাই আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন। এই সামনে দেখছেন সেটাই হচ্ছে দানঘর, রঙের কাজ চলছে। এটাই হচ্ছে হুজুর একরামুল হক রহমতুল্লাহ আলাই যখন মাজার তৈরি হয়েছিল তার সর্বপ্রথম গেট এটা ছিল। আগে যে দুটো গেট দেখলেন সেটা পরে হয়েছিল। পাশেই রয়েছে খোকা হুজুর সাহেবের মাজার। এই যে সামনে যেটা দেখছেন, খন্দকার খোকা হুজুর সাহেবের স্ত্রীর মাজার। এটা সবাই সালাম করবেন, দেবেন। হুজুর একরামুল হক রহমতুল্লাহ আলাইয়ের মাজার আপনারা যারা দেখেননি, দেখছেন, যারা আসছেন বারবার দেখেছেন তারাও আসবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আগামী দিনে যেন আবার এরকম সুন্দর ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। হুজুর বাবার মাজার। যারা দেখলেন অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন যেন প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।